কি অবস্থা ওদিকে? আশীর্বাদ নিয়ে এত আদিক্ষেতা আমি জীবনে কখনো দেখিনি রনি। যাই হোক, আমরা এক্ষুনি রেডি হব। আর শ্রী তো বেরিয়েছে। শ্রী যে কাজে এসেছে সেটা আমি খুব ভালো করে জানি। তোকে আমি একটা জিনিস জিজ্ঞেস করার জন্য ফোন করেছি। তোকে যে পেন ড্রাইভটা দিয়েছিলাম তার মধ্যে যে ফাইলসগুলো ছিল সেগুলো তুই শ্রীয়ের কম্পিউটারে লোড করেছিস? আমি তো করে দিয়েছি, আর করে তোকে মেসেজও তো করলাম। ভুলে গেছিস নাকি? তুই কোথায় এখন? আমি আছি এদিকেই। আমি শ্রীয়ের আশীর্বাদের ব্যবস্থা করতে এসেছি। শোন, তুই খালি বাড়ির দিকটা নজর রাখ, ওই দিকে যেন কেউ কিছু টের না পায়। বাকি সবকিছু আমি এদিকে দেখে নেব। তুই শুধু একটা জিনিস জেনে রাখবি, খুব তাড়াতাড়ি একটা বড় গুড নিউজ পাবি। ওয়েট অ্যান্ড ওয়াচ দিদি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যাঁ, এই লোকেশনই তো দেখাচ্ছে। বাহ, কি ঝাঁ চকচকে একটা কমপ্লেক্স। আমার তো স্বপ্ন এরকম একটা ঝাঁ চকচকে কমপ্লেক্সে একটা 3 BHK ফ্ল্যাট হবে। না, 3 BHK, 4 BHK। হ্যাঁ, মানে তুলির তো বিয়ে হয়ে যাবে, কিন্তু আমরা তো ম্যানেজার ম্যাডামের সাথে বিয়ে হবে, তারপরে আমাদের একটা আদুরে বাচ্চা হবে, তারপরে আমি, ম্যানেজার ম্যাডাম, আমাদের বেবি, মা বাবা বাদল সবাই মিলে হ্যাপিলি থাকবো। হ্যাঁ দাদা, বুঝলাম এখানকার ফ্ল্যাটের দাম কত? সব বাজে কথা ছাড়ুন, কোন ফ্ল্যাটে যাবেন সেটা বলুন। দাদা, এইভাবে রেগে যাবেন না। এখানে আমি একজনকে খুঁজতেই এসেছি, কিন্তু কোন ফ্ল্যাট সেটাই বুঝতে পারছি না। দাঁড়া, এবার কাকিমাকে ফোন করে। এই রাজ ফোন করছে। হ্যাঁ, আসছি। হ্যাঁ, ধরো। দাঁড়া, ধরেছ? হ্যাঁ রাজ, বলো। কাকিমা, বলছিলাম আমি লোকেশনে তো পৌঁছে গেছি, কিন্তু এটা তো একটা বিরাট বড় হাউসিং কমপ্লেক্স। মানে এখানে শ্রী কোন ফ্ল্যাটে আছেন সেটা বুঝতে পারছি না। আচ্ছা কাকিমা, আপনি কি কিছু বলে গেছেন? মানে কোন ফ্লোর, কোন ব্লক কিছু? না বাবা, ওসব তো কিছু বলে যায়নি। তুমি তো লোকেশন বের করে নিয়ে চলে গেলে ওখানে। আমি তো বললাম, অত চিন্তা করার কিছু নেই, ব্যস্ত হও না, শ্রী চলে আসবে। কাকিমা, আপনি চিন্তা করবেন না, এতটা যখন এসেছি শ্রীকে আমি ঠিক খুঁজে পেয়ে যাব। আর বলে দেবো যে আজ কোনো কাজ নয়, আজ শুধু আনন্দের দিন। হে বাবা, এই পুরোটা গোছাতে গেলে তো অনেকটা সময় চলে যাবে, আর আমি বাড়ি না যাওয়া পর্যন্ত আশীর্বাদের জন্য কেউ বেরোতেও পারবে না। না না শ্রী, তাড়াতাড়ি হাত চালা, না হলে দেরি হয়ে যাবে। এ বাবা, এখানেও এতগুলো টাকা ছড়ানো। স্যার, এক্সকিউজ মি স্যার। স্যার বলছি এখানেও কিছু টাকা পড়ে আছে, আপনি না প্লিজ এভাবে টাকাগুলো ছড়িয়ে রাখবেন না, মানে যদি কিছু হয়ে যায় তাহলে আপনি আর আমি দুজনেই সমস্যায় পড়বো। তাতে অসুবিধাটা কোথায় বলো তো? ধরে নাও এই টাকাগুলো তোমারই, ভালো করে কাজ করলে টিপস পাবে। সরি স্যার, টিপস নেওয়া আমাদের কোম্পানির নীতির বিরুদ্ধে। আপনার যদি আমার কাজ ভালো লাগে আপনি আমাকে 5 স্টার রেটিং দিয়ে দেবেন। রেটিং দেবো, সঙ্গে টিপসও।
কাজ কমপ্লিট। আপনি আমাকে রেটিংটা দিয়ে দেবেন আর একটা রিভিউ দিয়ে দেবেন। থ্যাংক ইউ স্যার। আরে এত তাড়াহুড়ো করছো কেন? জল খাবে? দাঁড়া, কাজ করতে করতে তো একেবারে হাঁপিয়ে গেছো। দাঁড়াও, একটু জল খাও। নাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। খুব গরম পড়েছে তাই না? এই কোল্ড ড্রিঙ্কস খাবে? দাঁড়াও, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। না না স্যার, তার কোনো দরকার নেই, প্লিজ এসব কিছু করবেন না। না না, ওরকম কোনো এই গরমে কোল্ড ড্রিঙ্কস খেলে ভালোই লাগবে। কেন? ধরো 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 তাড়াতাড়ি। থ্যাংক ইউ স্যার। চিয়ার্স। এবার আমাকে যেতে হবে ওখানে। আজ আমার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না শ্রী, কেউ না। কি করি সিকিউরিটিকে পটাতে হবে। আচ্ছা দাদা, কিছুক্ষণ আগে এখানে কোনো মেয়ে ঢুকেছে? মানে খুব সুন্দরী, ভালো পার্সোনালিটি, ভালো জামা কাপড়, মানে দেখলেই মনে হবে ম্যানেজার, এরকম কোনো মেয়ে কি এখানে ঢুকেছে? না, এরকম তো কাউকে মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে তো পুজো, আমি বুঝি, এইবার একটু ভেবে দেব। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, একটা মেয়ে গেছে 3rd ফ্লোর 2 নম্বর রুম। মেয়েটা ম্যানেজার নয়, ঝাড়ুদার। ঝাড়ুদার? মশাই, মানে আপনি না কি যে বলেন। দাঁড়া, এই এটা দেখুন, এই মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই গেছে, সত্যি বলছি, এই মেয়েটাই গেছে। ঝাড়ুদারের পোশাক পরে গেছে, ফ্ল্যাট পরিষ্কার করতে গেছে। আপনি পরে মিলিয়ে নেবেন। আপনি না, দাঁড়া, বুঝেছি, এটাও রাখ। ভালো কোনো চোখের ডাক্তারকে দেখিয়ে নেবেন না, মানে হতেই পারে, তাই না? প্রবলেম নেই। কি যে করি, কাকিমাকে আরেকবার ফোন করি আর জিজ্ঞেস করি যে ম্যানেজার ম্যাডাম কোন জামা কাপড় পরে এখানে এসছে, তারপরে সিকিউরিটিকে মজা দেখাচ্ছি। হ্যাঁ রাজ, খুঁজে পেলে শ্রীকে? না কাকিমা, আসলে না একটা কনফিউশন হচ্ছে। আচ্ছা কাকিমা, শ্রী আজকে কোন পোশাক পরে বেরিয়েছিল এটা একটু আমাকে বলবেন? মানে সিকিউরিটি যা বর্ণনা দিচ্ছে না, আমি ঠিক বুঝতে পারছি না যে আমি ভুল লোকেশনে চলে এসেছি কিনা। হ্যালো রাজদা, বলছি দিদি আজকে ব্লু জিন্স আর ভায়োলেট কালারের টি শার্ট পরেই কাজে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। অঙ্ক তো কিছুতেই মেলাতে পারছি না। হুট করে ম্যানেজার ম্যাডাম এরকম একটা কস্টিউম পরে এখানে আসবেন কেন? আর লোকেশন তো ভুল দেখানোর কথা না।
আচ্ছা তুমি টিপসটা নেবে না কেন বলো তো? আমি তো ড্রাইভার, দারোয়ান, সবাইকে টিপস দিই। স্যার আপনি প্লিজ আমাকে জোর করবেন না। স্যার আপনার যদি সেরকম কিছু মনে হয় আপনি আমার বসের সঙ্গে কথা বলে নিতে পারেন। 1 মিনিট স্যার, আমি কল করছি। ফোনটা কেন ধরছেন না উনি? সেদিকে সময়ও পেরিয়ে যাচ্ছে, আমাকে তো বাড়িও যেতে হবে। এনিওয়ে এক্সকিউজ মি স্যার, আমার বস তো ফোনটা ধরছেন না। আপনি কাইন্ডলি আমাকে একটা রিভিউ দিয়ে দেবেন, নাহলে না আমার টাকাটা আটকে যাবে। আমি ভিডিও করছি স্যার। এ হে, দেখেছো আমার হাতটা একেবারে ভিজে গেল। আচ্ছা তুমি যখন টিপসটা নেবেই না, তাহলে আমাকে একটা হেল্প করো না। টাকাগুলো বেডরুমের ড্রয়ারে একটু রেখে এসো না প্লিজ। আমি হাত দিলে টাকাগুলো ভিজে যাবে। ওকে স্যার। স্যার বলছি, আপনি যখন এখানে এসেই গেছেন তখন নাম ঠিকানাটা মেনশন করে একটা রিভিউ দিয়ে দেবেন, আমি ভিডিও করছি। শিওর। ইয়েস স্যার। হাই, আমি ইন্দ্রজিৎ। থ্যাংক ইউ। কি হয়েছে নাকি আরো কিছু বলতে হবে? না না স্যার, আর কিছু লাগবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার এসব কি করছেন? স্যার আমাকে আমার ফোনটা ফিরিয়ে দিন, আমার তাড়া আছে, আমাকে যেতে হবে। এত তাড়াতাড়ি ছাড়ার জন্য কি তোকে এখানে ডেকেছি? স্যার আপনি কিন্তু এখনো স্ত্রীকে ঠিক করে চেনেননি। ভালোই ভালো বলছি, ফোনটা দিন দিন। আমি ইন্দ্রজিৎ, অম্বিকা হাউজিং সোসাইটি, টাওয়ার 4, 3rd ফ্লোর, ফ্ল্যাট নাম্বার 3B। আজকে টিপটপ A to Z ক্লিনিং সার্ভিসেস থেকে শ্রী নামে একটি মেয়ে এসেছে কাজের জন্য। ওর কাজে আমি খুব খুশি, খুব স্যাটিসফাইড, তাই ওকে 5 স্টার না দিয়ে পারলাম না। থ্যাংক ইউ। এই লোকটা এই ভিডিওতে এইসব কি বলছে?
শ্রী কোথায়? এই তো। গ্রেট জব, গ্রেট জব, একদম পারফেক্ট কাজ করেছিস তুই। আমি জানতাম এই কাজটা যদি কেউ করতে পারে তাহলে সেটা বাপনই করতে পারবে। You are the man, you are the man. চল তাহলে এবার আসল কাজটা করে ফেলি। ধর। নিয়ে আয়, নিয়ে আয়। জব ডান। শোন, তুই এখন চলে যা, তোর কাজ এখানে শেষ। দাদা, তোমার জন্য কাজ বাজ পাই, তোমার জন্য এত কিছু করলাম, আমাকে একটু দেখো। বিরক্ত করিস না আমাকে, চুপচাপ বেরিয়ে যা, তোর যা পাওনা তুই পেয়ে যাবি। অনেক খেলা দেখিয়েছ শ্রী, অনেক দিন ধরে অনেক খেলা দেখিয়েছ, কিন্তু এবার রনির খেলা দেখানোর পালা। কি জানো তো শ্রী, আমার না তোমাকে খুব পছন্দ ছিল, বহু দিন ধরে আমার নজর তোমার উপরে ছিল, তোমাকে বিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু তোমাদের তো আবার আমাকে পছন্দ না। কিন্তু এবার তুমি কি করবে শ্রী? এবার কি করে রেহাই পাবে তুমি আমার হাত থেকে? যখন সত্যি ম্যানেজার ম্যাডাম আমাকে ভিডিওটা পাঠিয়েছে, আমার একবার ওখানে গিয়ে দেখা উচিত। হ্যাঁ, সরি সরি সরি। হাই, আমি ইন্দ্রজিৎ। দাদা, আপনি শ্রীর বন্ধু না? একটা ভিডিও দেখলাম। আচ্ছা, ওটা কি প্র্যাঙ্ক ভিডিও ছিল? দাদা, দাদা শুনুন, উনি এইভাবে ভয় পালিয়ে গেলেন কেন? না না, আমার একবার ওখানে যাওয়া উচিত। শ্রীর কোনো বিপদ হলো না তো? ও দাদা, কোথায় যাচ্ছেন? দাঁড়ান। শুধুমাত্র একটা বড় লোকের মেয়েকে আমি বিয়ে করতে চেয়েছিলাম আমার ফিউচারের জন্য, কিন্তু তুমি সেটাও হতে দাওনি শ্রী। তুমি উর্মিকে নিয়ে এসে আমার পুরো বিয়েটা ভেস্তে দিলে। শুধুমাত্র তুমি এই কাজটা করেছো শ্রী, সবকিছুর জন্য তুমি তাই। আর এই সব কিছুর বদলা আজ আমি সুদে আসলে তুলি। আরে সেদিন না হয় ওই ইডিয়েট ছেলেটা রাজ এসে তোমাকে বাঁচিয়েছিল, কিন্তু আজকে তোমাকে কে বাঁচাবে? কোথায় আজকে তোমার রাজ? কোথায় রাজ?
তোমার পরিত্রাতা কে হবে তাহলে? কেউ বাঁচাতে আসবে না আজকে তোমাকে। রাজ, রাজ এখানে কি করছে? এই রাজকে আমি জীবন নিয়ে আজকে এখান থেকে ফেরত যেতে দেব না, কিছুতেই না। কেউ দরজা খুলছে না কেন? এখানেই তো ম্যানেজার ম্যাডামের হওয়ার কথা। কারা আছে ভেতরে? কি হয়েছে? ওই লোকটা, ম্যানেজার ম্যাডাম ঠিক আছেন তো?